শীতে চাঁদপুরের পাইকারি আড়ত পাল বাজারে মিলছে নানা ধরনের সবজি, কিন্তু এসব সবজির সরবরাহ বাড়লেও দাম কমছে না। সবজি বেচাকেনার আরও খবর জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক আহমদ, যাচ্ছি তার কাছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সরগরম হতে শুরু করেছে চাঁদপুরের সবচেয়ে বড় যে পাইকারি সবজির বাজার, পাল বাজার। তো এই মুহূর্তে আছি আমি পাল বাজারে। পাল বাজারটি মূলত চাঁদপুর শহরের একবারে মাঝে বলা যেতে পারে, এবং এই যে জেলা শহরটি আছে, এই জেলা শহর থেকে মূলত যেই সবজিগুলো উপজেলা এবং বিভিন্ন বাজারগুলোতে সরবরাহ করা হয়ে থাকে। তো আজকে যদি আমি বলতে পারি যে এই ভোরের আলো ফোটার পর থেকে কিন্তু নানা রকম একেবারে টাটকা সবজি, বিশেষ করে ধনেপাতা, টমেটো সহ অন্যান্য বা মৌসুমী যে সিমগুলো আছে সেগুলো কিন্তু এখন বলা যেতে পারে বাজারে প্রচুর সরবরাহ বেড়েছে। এবং ব্যবসায়ীরা জানিয়েছে যে গত সপ্তাহে সবজির যেমনটা সরবরাহ ছিল ক্রমান্বয়ে কিন্তু তা কিন্তু বাড়তে শুরু করেছে, এবং সেই বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাজারটিও কিন্তু সরগরম হচ্ছে। আর এখন যেহেতু শীত, আর সেই শীতের সঙ্গে তাল মিলিয়ে মূলত এই সবজির সরবরাহটা বাড়তে থাকে। আজকে যদি আমি সবজির দরদাম বলি, তাহলে বলতে হবে যে গত সপ্তাহের চাইতে কিন্তু ৮ থেকে ১০ টাকা প্রতি কেজি সবজির দাম কমেছে। ফুলকপি যদি বলি, প্রতি কেজি আজকের বাজার দর হচ্ছে ১২ থেকে ১৫ টাকা, বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকা, মরিচ ৪০ থেকে ৪৫ টাকা, লাউ আকার ভেদে ৩৫ থেকে ৪০ টাকা, আলু ৪৫ থেকে ৫০ টাকা, ধনেপাতা ২৫ থেকে ৩০ টাকা, সিম ২০ থেকে ২৫ টাকা, বেগুন ৩০ থেকে ৩৫ টাকা, কুমড়া আকার ভেদে ১৫ থেকে সর্বোচ্চ ৩০ টাকা, এবং যদি বলি মূলা, সেটি ১০ থেকে ১৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। এটির দরদাম কিন্তু গত সপ্তাহে ছিল ৮ থেকে ১০ টাকা বেশি। এবং ব্যবসায়ীরা কিন্তু আরেকটু বিষয় জানিয়েছে যে সেটি হলো যে বাজারে প্রচুর সরবরাহ থাকলে কিন্তু একটু ক্রেতা সংকট চলছে, এবং এই ক্রেতা সংকটের কারণে কিন্তু তাদের অনেক মাল অবিক্রিত থাকে, এবং সেজন্য আসলে ব্যবসায়ীরা এই মুহূর্তে অনেকে ভর্তুকিও দিচ্ছেন, এবং সেই ভর্তুকি দিতে গিয়ে তাদের কিন্তু একটু ক্ষতির মুখেও পড়তে হচ্ছে। তো আমি যদি দেখি, আসলে এই পাল বাজারটি একবারে একটি সড়কের উপর, এবং সড়কের আশপাশে কয়েকটি গলি আছে, সেই গলিতে মূলত এই যে মালামালগুলো পাওয়া যায়। আর এই যে সবজির সবচেয়ে বড় যে চালানগুলো আসে, সেগুলো আমরা বলতে পারি যে রাজধানীর কারওয়ান বাজার, কুমিল্লার নিমসার, কিংবা মিরসরাই, চট্টগ্রামের মিরসরাই থেকে আসে। আর আরেকটি চালান আসে চাঁদপুরের যেই দুর্গম চরগুলো আছে, সেই দুর্গম চরাঞ্চল থেকে কিন্তু সবজিগুলো সরবরাহ আসে, এবং সেই চরগুলো থেকে যে সবজিগুলো আসে এগুলো বলা যেতে পারে একেবারে পুরোপুরি নির্ভেজাল এবং টাটকা সবজি। আমরা যদি বলি, এই যে এই মৌসুমে এখন শসা মিলছে, এবং এই শসা কিন্তু বলা যেতে পারে শসার বাজার এখনো বলা যায় অনেকটা চড়া বলা যেতে পারে, কারণ শসার সঙ্গে যদিও ক্ষীরার আমদানি সরবরাহ বাড়ছে, তারপর কিন্তু এখন যেহেতু বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, সেই কারণে এই সবজিগুলোর দাম বলা যেতে পারে যে কমতির দিকে নয়। তো সবচেয়ে স্বস্তির খবর হলো যে আমরা যদি বলি যে এই যে টাটকা শাকসবজি, সেই টাটকা শাক সবজি কিন্তু এই মুহূর্তে চাঁদপুরের এই যে সবচেয়ে বড় পাইকারি বাজারটি আছে, সেই বাজারটিতে বলা যেতে পারে একবারে ব্যাপক হারে হচ্ছে। আর এখানে যারা ব্যবসায়ী আছে তারা জানিয়েছেন যে চাঁদপুরে সবজির বাজারের সঙ্গে অন্তত ৪০০ থেকে ৫০০ ব্যবসায়ী জড়িত আছেন, এবং এখানে প্রতিদিন প্রায় ৩০ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা বেচা কিনা হয়ে থাকে। তো এই ছিল আমার কাছে চাঁদপুরের পাইকারি সবচেয়ে বড় সবজির বাজার, পাল বাজার থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুরে।